তো আজকের যে প্রবলেমটা এটা হচ্ছে এক্সাম্পল 2.3। তো এখানে কি আছে যে শোন the area shown in figure 2.3a is composed of a square plus an equilateral triangle plotted plot of side 10 কিলোমিটার। তার মানে একটা এখানে ফিগারে দেখো, এই ফিগারটাতে একটা প্লট আছে যেটা হচ্ছে একটা স্কোয়ার প্লাস একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মিলে একটা প্লট তৈরি করছে যার প্রতিটা সাইড হচ্ছে 10 কিলোমিটার। তো এখানে the annual precipitation of the rain gauge station located on the four corner of the center of the square plot and apex of the equilateral triangle plot are indicated in the figure। তার মানে এই যে স্কোয়ারটা, স্কোয়ারের চার কোণে চারটা স্টেশন, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের যে অ্যাপেক্স আছে সেখানে একটা স্টেশন, এবং স্কোয়ারটার যে সেন্টার মানে হচ্ছে যেখান দিয়ে মধ্যম কর্ণ দুইটা যেখানে ছেদ করে সেই জায়গাতে একটা রেন গেজ আছে, যেটা হচ্ছে ফিগারে দেখানো হয়েছে। ফাইন্ড দ্য মিন প্রেসিপিটেশন ওভার দ্য এরিয়া বাই থিজেন পলিগন মেথড অ্যান্ড কম্পেয়ার উইথ দ্য অ্যারিথমেটিক মিন। তার মানে এটা এখন এই এরিয়ার উপর, এই যে এরিয়াটা আছে সেই এরিয়ার উপর থিজেন পলিগন মেথডে অ্যাভারেজ রেইনফল বের করো এবং হচ্ছে সেই রেইনফলটাকে তুমি ইয়ার সাথে কম্পেয়ার করো, অ্যারিথমেটিক যে মিনটা বের করা যায় সেটার সাথে কম্পেয়ার করো। তো এটা নিয়ে কোশ্চেন আশা করছি বুঝতে পারছো, কারণ এই কোশ্চেনটা নিয়ে লাস্ট দিন আলোচনা করা হয়েছে। তো আসি সলিউশনে যে কি বলা হয়েছে। তো থিজেন পলিগন মেথড, এই যে থিজেন পলিগন মেথডটা করা হলো, এখানে আমাদের মেইনলি এরিয়া নিয়ে কাজ। তো আমরা জানি যে প্রত্যেকটা পয়েন্টের আবার ইনফ্লুয়েন্স এরিয়া আছে। তো ইনফ্লুয়েন্স এরিয়া গুলা কোনগুলা, যেই এরিয়া পর্যন্ত এর ইনফ্লুয়েন্স কাজ করবে। যেমন এই সেন্টারের জন্য এইটা হচ্ছে তার ইনফ্লুয়েন্স এরিয়া, চারদিকে এই এরিয়াটা হচ্ছে তার ইনফ্লুয়েন্স এরিয়া। এইটা এই এই এরিয়াটা হচ্ছে এই এর জন্য ইনফ্লুয়েন্স এরিয়া। আবার এইখান থেকে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে এই এ এর জন্য এই ট্রায়াঙ্গেল প্লাস এই অংশটা, এটা হচ্ছে এ এর ইনফ্লুয়েন্স এরিয়া। বি এর ইনফ্লুয়েন্স এরিয়া শুধু এই ট্রায়াঙ্গেলটা, সি এরটা হচ্ছে এইটুকু, ডি এরটা হচ্ছে এই পুরাটুকু, এফ এর জন্য হচ্ছে এইটুকু, এইখান থেকে এই পর্যন্ত। সো এইগুলো হচ্ছে একটা ইনফ্লুয়েন্স এরিয়া, সেগুলো আমাদের বের করতে হবে। তো সেগুলো বেরও লাস্ট দিন কিছুটা অংশ করেছিলাম, তো আজকে সমস্যা নেই আবার করব। এইখানে দেখো যে আমরা যদি এই প্রথমে বের করে নিই যে হচ্ছে স্কোয়ারের এরিয়া কত। তো স্কোয়ারের এরিয়া কি হবে, 10 ইন্টু 10, যেহেতু এটা একটা স্কোয়ার এবং এর যে আর্ম আছে 10 কিলোমিটার, সো 100 কিলোমিটার স্কোয়ার হচ্ছে এর এরিয়া। তো সেটা এখানে বের করা হয়েছে প্রথমেই। দেন এরিয়া অফ দ্য ইনার স্কোয়ার প্লট, এরপরে আমরা বের করব যে এই প্লটের এরিয়া কত। তাহলে এটার বের হয়ে গেল, আমাদের প্রত্যেকটা এরিয়া লাগবে এবং এটার এরিয়া কত সেটা বের করি, কারণ হচ্ছে এটা আবার ই এর যেহেতু তোমার ইনফ্লুয়েন্স এরিয়া, কাজে এটাও লাগবে। সো এইটা যদি বের করতে চাই সেটা কিভাবে বের করতে পারি, সেটা বিভিন্ন ভাবেই করা যেতে পারে। যেমন এই টোটাল যে স্কোয়ারটা আছে, এই যে এ বি সি ডি, এই যে স্কোয়ারটা আছে, এই টোটাল স্কোয়ার থেকে যদি এই চারটা ট্রায়াঙ্গেল আমি বাদ দিই, তাহলে এই ভেতরের এরিয়া পেতে পারি। অথবা এরকম যদি হয় যে এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারের যদি আমি তোমার আর্মটা জানতে পারি, তাহলে সেটাকে স্কোয়ার করলে আমি এই স্কোয়ারটা পেতে পারি। তো এই 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 দুই মেথডে আমরা করে দেখবো যে আসলে কিভাবে করা যেতে পারে। এখন আসো যে আসলে এই যে এর আর্মটা এইটুকু, এই যে এই অংশটুকু যেহেতু আমরা বাইসেক্ট করে নিয়েছি এর আগে যেহেতু আমরা এই পয়েন্টটা হচ্ছে বাইসেক্টর, এই যে আর্মটা আছে সেই আর্মের বাইসেক্টর হচ্ছে এটা। তাহলে এই যে রেখাটা আছে, এই যে এইটুকু যে অংশ আছে, এই অংশটুকুর হাইট কত হবে, 5 কিলোমিটার, এবং এটা 5 কিলোমিটার, তাই তো? যেহেতু এটা এই পয়েন্টে বাইসেক্ট করা হয়, তাই এইটুকু 5, এইটুকু 5, এবং এইটুকুও 5, তাই তো? এই যদি হয় 5, তাহলে
বলো যে এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা কত হবে? হাফ ইন্টু, এই ট্রায়াঙ্গেল এরিয়াটা হবে নিশ্চয়ই হাফ ইন্টু হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা নাকি? 5 ইন্টু 5, তাই তো? তো এই যদি হয় অবস্থা, তাহলে দেখো যে এরকম ট্রায়াঙ্গেল আছে চারটা। তাহলে প্রথমে ছিল আমার কত, এই যে টোটাল বড় যে স্কোয়ারটা ছিল, বড় স্কোয়ারের জন্য তোমার এই যে বড় স্কোয়ারটা ছিল সেটার জন্য আমার এরিয়া ছিল কত, 100 স্কোয়ার ফিট, সরি স্কোয়ার ফিট বলছি আমি, কিলোমিটার স্কোয়ার ছিল, তাই তো? 100 কিলোমিটার স্কোয়ার ছিল। এই কে লিখছো? আচ্ছা, তো 100 কিলোমিটার স্কোয়ার ছিল এইখানটাতে। এইখানে আরো চারটা তোমার ট্রায়াঙ্গেল আছে, তাহলে চারটা ট্রায়াঙ্গেলের যে এরিয়া আসবে সেটা যদি আমরা বের করি, তো এইখানে চারটা ট্রায়াঙ্গেলের এরিয়া যদি আমরা বের করি কত আসবে? 5 × 5 25, হচ্ছে 2, তাহলে 12.5, তাই তো? 12.5 যদি আসে এখানে, তো এটা হচ্ছে 12.5, তাহলে 12.5 ইন্টু 4, তাহলে 100 থেকে এই চারটা 12.5 বাদ দিলে যা আসবে সেটাই হবে ইনার যে তোমার স্কোয়ারটা আছে সেটার এরিয়া। অথবা এটাকে বের করা যেতে পারে কিভাবে, যে হচ্ছে গিয়ে তুমি যদি এই যে আমার যে এই একটা যে কোনো একটা আর্ম যদি আমি বের করে নিতে পারি এইখান থেকে, এই যে এই আর্মটা যদি আমি বের করে ফেলতে পারি, সাপোজ এই আর্মটা, হ্যাঁ, এটা যদি আমি বের করি, তাহলে চারটা আর্মি সেম। তাহলে যদি চারটা আর্মি সেম হয়, তাহলে এই আর্ম স্কোয়ার করলে এটা এরিয়া পাবো। তো এটা আমি কিভাবে বের করব? এটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের, দেখো তো এই ট্রায়াঙ্গেলের হাইপোটেনিয়াস বা এর অতিভুজ কিনা। যদি অতিভুজ হয় তাহলে আমরা কিভাবে বের করতে পারি? √5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তো হয়ে গেল। তাহলে এটা করলে কত আসে? √5 স্কোয়ার প্লাস 5, 7.07। 7.07 আসে। তাহলে এই 7.07 স্কোয়ার করলেই আমি এই ইনার যে সার্কেল আছে এটার এরিয়া বের করে ফেলতে পারবো। সরি, সার্কেল বলছি, ইনার যে স্কোয়ার আছে সেটার এরিয়া আমি বের করে ফেলতে পারবো। তার মানে আমার প্রয়োজনীয় এরিয়া গুলা, আর এইখান থেকে আমাকে বের করতে হবে রেক্টেঙ্গেলের এরিয়াটা। তো এখানে দেখো এই এরিয়ার কত বলা আছে, এখানে 50 কিলোমিটার স্কোয়ার, ইনার যে তোমার স্কোয়ার প্লটটা আছে সেটার বলা আছে 50 কিলোমিটার স্কোয়ার। এরিয়া অফ ইচ কর্নার ট্রায়াঙ্গেল অফ দ্য স্কোয়ার প্লট, আচ্ছা ও আচ্ছা, এটা এইভাবে বের করে, হ্যাঁ। তো এটা আবার বের করছে, প্রত্যেকটা স্কোয়ার প্লট আলাদা করে বের করছে ওরা, মানে কাজে যেহেতু লাগবে সবগুলোর জন্য এই জন্য। তো এখন আসো 1/3 অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল প্লট। তো এইটা দেখো, এখন যদি এই ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা বের করতে চাই, এখানে আবার চারটা ইনফ্লুয়েন্স এরিয়া আছে, তাই না? তাহলে আমার কি কি বের হলো? এই টোটালটা বের করে ফেলছি, এটা যদিও কোনো কাজের না, এটা বের করছি এইগুলা বের করার জন্য। তো টোটাল যে এরিয়া সেটা বের করে ফেললাম, বের করে এই চারটা যে কর্নারে যে চারটা রেক্টেঙ্গেল আছে সেটার এরিয়া বের, সরি ট্রায়াঙ্গেল আছে সেটা বের করে ফেললাম, ইনার যে স্কোয়ার আছে সেটাও বের করে ফেললাম। তার মানে দেখো এখানে কতগুলা ইনফ্লুয়েন্স এরিয়া আমি বের করে ফেলছি। বি এরটা কমপ্লিট, সি এরটা কমপ্লিট, ই এরটা কমপ্লিট, এ এরটা আংশিক কমপ্লিট, ডি এরটাও আংশিক কমপ্লিট। তাহলে আংশিক কেন? কারণ এইটুকু বের করছি আমি, এইটুকুর এরিয়া জানি, কিন্তু এটাও তো এর ইনফ্লুয়েন্স এরিয়ার মধ্যে পড়ে, তাই তো? এই ট্রায়াঙ্গেলের এই অংশটা, তো এটা এখন বের করতে হবে, তাই তো? তো তাই যদি হয় তাহলে ওটা বের করে ফেলি, ওটা বের করলে হয়ে যাবে। একটা জিনিস দেখো, একটা ট্রায়াঙ্গেলকে প্রত্যেকটা তার যে আর্ম আছে, যেহেতু এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে এর তিন বাহুই সমান। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে দেখো যদি তার আর্ম গুলাকে বাইসেক্ট করা, প্রত্যেকটা আর্মকে বাইসেক্ট করে যদি এইভাবে ইন্টারসেক্ট বাইসেক্ট করে সবগুলা বাইসেক্টর যদি একটা পয়েন্টে মিট করে, তাহলে এই যে তিনটা যে এরিয়া পাওয়া যায়, দেখো তুমি যেদিক থেকে তাকাও তিনটা এরিয়ার এরিয়া শেপও সেম এবং এটার এরিয়াও আসলে সেম।
যখন তিনটা বাইসেক্টর দিয়ে আহ, এক জায়গায় কি বলে তোমার ইন্টারসেক্ট করে, তো তখন যে এরিয়া, তিনটা এরিয়া পাওয়া যায়, তিনটা জোন তৈরি হয়, সেই তিনটারই এরিয়া সমান হয়। তো এই জন্য আমি যদি এটা বের করে ফেলতে পারি, এই যে এই স্ক্রিনে কেউ করো না, এসব এরো টেরো কি আঁকছো, এগুলো ডিলিট করো। তো এই যে এই যদি আমি এই রেড এরোটা ডিলিট করো, তো কে আঁকছো, হ্যাঁ। তো এইখানে দেখো, তাহলে এটার এরিয়া আমি বের করতে পারি। তো এটার যদি এরিয়া বের করতে পারি, এরিয়া বের করে আমি এই 3 দিয়ে ভাগ করে দিলে কাজ হয়ে যাবে, তাই না? তো এটার এরিয়া কিভাবে বের করতে পারি, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটা হতে পারে, তাই না? অথবা তুমি অন্য যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যে সূত্র আছে সেটা দিয়েও করতে পারো। তো সেটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতাটা কত হবে এখানে, উচ্চতা বের করার জন্য চিন্তা করো, এখান থেকে যদি তুমি একটা আহ এই যে অ্যাপেক্স বরাবর একটা লাইন টেনে দাও, তাহলে কি হবে, এরকম হবে, তাই তো? তো এই লাইনের হাইটটা কত হবে? এটা আছে 10, এটা আছে 5, তুমি জানো এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 5। তাহলে এইটা কত হবে? √10 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, √10 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে 8.66 আসলো, তাই না? তো এটার যে হাইটটা আসলো সেটা হচ্ছে 8.66, এটার হাইটটা আসলো 8.66। তো এত কিলোমিটার আসলো। তো এটা যদি হয়, তাহলে এই টোটাল যে আছে, এটার হাইট আমি জেনে গেলাম। এখন এই টোটাল যে ট্রায়াঙ্গেলটা আছে সেটার এরিয়াটা কত হবে? এই টোটাল ট্রায়াঙ্গেলের বেজ হচ্ছে 10 ফিট, তাই তো? এই অংশটা হচ্ছে 10 ফিট, এটুকু, সরি 10 ফিট বলছি, 10 কিলোমিটার। আর এটার হাইট হচ্ছে 8.86 কিলোমিটার। তাহলে কি হবে, যে হাফ ইন্টু 8.66 ইন্টু 10 কিলোমিটার, সরি 10, এটা আমি 100 লিখে ফেললাম, আচ্ছা 10 কিলোমিটার। তাহলে এইখান থেকে এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের হয়ে আসবে, তাই তো? তো এই ট্রায়াঙ্গেলের এরিয়া যদি বের হয়ে আসে, দেন আমরা এইখান থেকে 3 দিয়ে ভাগ করে দিলেই এই প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের এরিয়া পেয়ে যাব, তাই না? তো সেটাই এখানে করা হয়েছে, এখানে যে ওরা যেটা করেছে। আচ্ছা, এই যে এইখানটাতে দেখো, এই যে 1/3 অফ ট্রায়াঙ্গেল করে এখানে 14.44 কিলোমিটার স্কয়ার এসছে তিনটা, এই যে তিনটা অংশের এরিয়া। তো এখন আসলে আমি যা যা দরকার ছিল আমি সবগুলাই বের করে ফেলছি, প্রত্যেকটার ইনফ্লুয়েন্স এরিয়া আমার জানা এখন। এখানে আমার এটার ইনফ্লুয়েন্স এরিয়া আগে আমার বের করা আছে, এটা বের করলাম, এটাও বের করা আছে, এটা এটা পেয়েছি, এটা পেয়েছি, এটাও বের করলাম, এখন এটাও বের করলাম। তাহলে আর এটাও তো পেয়ে গেলাম। তার মানে হচ্ছে এখানে যতগুলা স্টেশন আছে, 6টা স্টেশন আছে, 6টার যে ইনফ্লুয়েন্স এরিয়া সবগুলাই আমার জানা। আর আমার লাগবে হচ্ছে ইনফ্লুয়েন্স এরিয়া আর হচ্ছে প্রেসিপিটেশনের যে ডেপথটা সেটা। তো প্রেসিপিটেশন দেওয়াই আছে এখানে, প্রত্যেকটা কর্নারে দেওয়া আছে। আর এরিয়াও আমি জেনে গেলাম। তাহলে এখন ক্যালকুলেশন শুরু করতে পারি। তো ক্যালকুলেশন এর আগেও আমরা করেছি, যে থ্রি পলিগনে কিভাবে করতে হয়। এখানে টেবিলে দেখো এ বি সি ডি ই এফ স্টেশনগুলো আমি সাজিয়ে নিলাম। দেন এরিয়া এর ক্ষেত্রে দেখো 12.5 প্লাস 14.4। তো আমি এর ক্ষেত্রে ইনফ্লুয়েন্স এরিয়া কতটুকু, এর ক্ষেত্রে ইনফ্লুয়েন্স এরিয়া এটা, এই যে এই যে ট্রায়াঙ্গেলটা আছে এইটা, আর হচ্ছে এই ট্রায়াঙ্গেলের যে 1/3 পার্টটা আছে, এটুকু হচ্ছে এর ইনফ্লুয়েন্স এরিয়া। তাহলে এটা হচ্ছে 12.5 আর এটা হচ্ছে 14.4, এই দুটো যোগ করলে টোটাল যে ইনফ্লুয়েন্স এরিয়া সেটা আমি পেলাম। টোটাল ইনফ্লুয়েন্স এরিয়া হচ্ছে এইটুকু, তাই তো? তো এটা এখানে করা হয়েছে 12.5 প্লাস 14.4 ইকুয়াল টু 26.9। এখানে প্রেসিপিটেশন দেওয়া আছে 46 সেন্টিমিটার, এই যে 46 সেন্টিমিটার এই পয়েন্টটাতে। এখন এই কলামে কি করা হয়, যে এ ইন্টু পি, এরিয়া ইন্টু প্রেসিপিটেশন করে
যে ভ্যালুটা আছে সেটা বের করা হয়। দেন এই এই সেম ভাবে বাকি সবগুলোর জন্য করা হয়েছে। দেখো বি এর ক্ষেত্রে ইনফ্লুয়েন্স এরিয়া 12.5, এই যে বি এর শুধুমাত্র এই ট্রায়াঙ্গেলটা। সি এর ক্ষেত্রে 12.5 এই ট্রায়াঙ্গেল শুধু। ডি এর ক্ষেত্রে আবার এ এর মতো এই যে এ এইটুকু, এই ট্রায়াঙ্গেলের 1/3 এবং এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে ডি এর ইনফ্লুয়েন্স এরিয়া। এইভাবে প্রত্যেকটার ইনফ্লুয়েন্স এরিয়া আমি জানি, প্রত্যেকটার প্রেসিপিটেশন জানি, এগুলা গুণ করে এই কলামটা পেলাম এ ইন্টু পি। সবগুলার ভ্যালু পেয়ে গেলাম। এখন সবগুলার সাম বের করবো। এখানে 6টা স্টেশন আছে, এরিয়া টোটাল আছে 143.2। স্যার ইয়ারটা কিভাবে বের করতেছেন? আমি প্রত্যেকটা সাম করে এখানে বের করলাম। তো এই যে এরিয়ার সামও বের করলাম। এরিয়ার সাম এটা হচ্ছে একটা ইয়ার জন্য তোমার, এটা হচ্ছে গিয়ে একটা স্কয়ার প্লাস হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এই দুটো যোগ করলে 43.2 হবে। তো এই যে প্রেসিপিটেশনের টোটাল সামটা বের করলাম। তো কারণ হচ্ছে আমার যেহেতু অ্যারিথমেটিক মিনটাও চেয়েছে, এই জন্য এগুলো বের করে নিলাম। তো এখন এ ইন্টু পি, এটা টোটাল সাম বের করলাম হচ্ছে 9517। এভারেজ যে পি আছে সেটা তুমি এই টেবিলে রাখতে পারো, বাইরেও লিখতে পারো, সমস্যা নেই। তো আমরা জানি যে ইকুয়েশন থেকে জানি কি হচ্ছে এভারেজ রেইনফল হচ্ছে সামেশন অফ এ ইন্টু পি বাই হচ্ছে টোটাল সাম অফ এ, টোটাল এরিয়া, তাই না? তো এইখানে এ ইন্টু পি এর যে সাম আছে সেটা হচ্ছে 9517 ভাগ হচ্ছে টোটাল এরিয়া 143.2। তাহলে আমার এভারেজ রেইনফল আসলো হচ্ছে 66.3 সেন্টিমিটার। এইটা হচ্ছে সিজন পলিগন মেথডে বের হলো। এরপরে আসে যে হচ্ছে গিয়ে তোমার অ্যারিথমেটিক মিন দিয়ে যদি বের করি তাহলে টোটাল রেইনফল এখানে হয়েছে 397 স্টেশন আছে 6টা স্টেশন দিয়ে ভাগ করলে 66.17 সেন্টিমিটার। তো এখানে আসলে যে কি বলে গড় বের করছে। কম্পেয়ার করে আসলে তেমন একটা খুব বেশি ডিফারেন্স হয়নি, কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ রেইনফল এটার উপর হালকা ধারণা এর আগে আলোচনা করা হয়েছিল। এখানে আমরা আরো দেখি ডিটেইলে যে কি আছে। দ্য ভেরিয়েশন অফ রেইনফল উইথ রেসপেক্ট টু টাইম মে বি গ্রাফিক্যালি represented by a hydrograph and a mass curve। তো এই যে রেইনফলটা আছে এটাকে যেহেতু আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু গ্রাফিক্যালি আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি ম্যাথমেটিক্স এর মাধ্যমে, তাই না? এটাকে যে দুইটা মেথডে আমরা করে থাকি তার একটার নাম হচ্ছে হাইটোগ্রাফ আর একটা হচ্ছে মাস কার্ভ। এখন কি হাইটোগ্রাফটা কি আর মাস কার্ভটা কি সেটা আমরা দেখব। তো এই হাইটোগ্রাফ ইজ এ বার গ্রাফ। এটা হচ্ছে একটা বার চার্ট বা বার গ্রাফ intensity of rainfall with respect to time। যেটা হচ্ছে তোমার রেইনফল ইন্টেন্সিটি টাইমের সাথে রিপ্রেজেন্ট করে, সেটাই হচ্ছে হাইটোগ্রাফ। তো এই ফিগারটাতে দেখো এখানে হচ্ছে এই অ্যাক্সিসে আছে হচ্ছে এই যে তোমার হরাইজন্টাল যে অ্যাক্সিসটা আছে সেই অ্যাক্সিসে আছে হচ্ছে টাইম, আর এই অ্যাক্সিসে আছে রেইনফল ইন্টেন্সিটি। রেইনফল ইন্টেন্সিটি জিনিসটা কি, পার আওয়ারে কত সেন্টিমিটার রেইনফল হলো বা কত মিলিমিটার রেইনফল হলো সেটাই হচ্ছে রেইনফল ইন্টেন্সিটি। তো এইখানটাতে দেখো তোমার রেইনফল ইন্টেন্সিটি দেওয়া আছে তোমার 0, 2, 4, 6, 8, 10 এইভাবে গেল, আর টাইম হচ্ছে 30 মিনিট ইন্টারভালে 0, 30, 60, 90 এইভাবে গেল। তো এখন ধরো প্রথম 30 মিনিটে তাহলে এটা কিভাবে হলো? ধরো পানি তুমি ওই রেকর্ডিং টাইপ রেইন গেজটা রেখে দিছো, বা রেকর্ডিং টাইপও না, বাদ দাও, তুমি যে সাধারণ যে রেইন গেজ আছে নন রেকর্ডিং টাইপ সেটা তুমি রেখেছো। তুমি আধা ঘন্টা পরে সেই ইয়াটা নিয়ে এসে মেপে দেখলা যে হচ্ছে 3.5 সেন্টিমিটার বা একটা রেইনফল হয়েছে, ধরো 7 সেন্টিমিটার রেইনফল হয়েছে সাপোজ। তো এখন তুমি কি করবা, সেটাকে সেই টাইম দিয়ে ভাগ করো। তাহলে প্রতি আওয়ারে কত হলো বা প্রতি মিনিটে কত হলো, তাহলে সেটা বের করে ফেলো। তো এইখানে যেহেতু প্রতি আওয়ারে বের করতে বলছে 3.5, তার মানে এর হাফ হবে, তাই তো? 1.75 কে তুমি এখানে কত আওয়ার আছে
এখানে আওয়ার আছে হাফ আওয়ার, তাই না? তাহলে 1.75 কে যদি 0.5 দিয়ে ভাগ করো তাহলে আসবে 3.5। তাহলে তুমি আধা ঘন্টা পরে পেলা 3.5, তুমি এইখানে একটা লাইন টানলা। এখন আসলে কি এটা এই এই আধা ঘন্টা জুড়েই কিন্তু এই 3.5 রেইনফলটা হয়েছে। এই আধা ঘন্টার, এই জন্য দেখো এই বার চারটা কিন্তু আধা ঘন্টা, এই যে 30 পর্যন্ত এটা গেল। যাওয়ার পরে এখন 30 থেকে 60 পর্যন্ত যতটুকু হলো সেটাকে তুমি আবার মেজার করে এই যে এটার সাথে অ্যাড করে দাও এইখানটাতে। এরপরে আসো হচ্ছে গিয়ে দেখো এই 60 থেকে 90 এই সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে 10 সেন্টিমিটার পার আওয়ার, 12 সেন্টিমিটার পার আওয়ার। এইভাবে প্রতি যে এই যে ইন্টারভালটা আছে সেই ইন্টারভালের মধ্যে যতটুকু বৃষ্টিপাত হলো সেটাকে তুমি এই টাইম দিয়ে ভাগ করে প্রতি এই ইন্টারভালের ভ্যালুগুলা বের করে এই চার্টে বসাও। এত থেকে এত পর্যন্ত পুরাটাই 4.5 মিলিমিটার বা সেন্টিমিটার পার আওয়ার রেটে বৃষ্টিপাত হয়েছে, এতটুকু যাচ্ছে এই পর্যন্ত। এরপরে যা হয়তো বৃষ্টিপাত থেমে গেছে বা যে প্রেসিপিটেশন থেমে গেছে। তাহলে এই যে কার্ভটা পেলাম এটাই হচ্ছে হাইটোগ্রাফ। এই যে গ্রাফটা এটাই হচ্ছে হাইটোগ্রাফ। তো এটার মধ্যে কি দেখো, and it is useful to determine the maximum intensity of rainfall during it is the maximum intensity of rainfall during the particular storm as a requested in land drainage and design culvert। তো এটা একটা পার্টিকুলার স্টর্মের জন্য এটা দরকার ডিজাইনে ল্যান্ড ড্রেনেজ, একটা ড্রেনেজ সিস্টেম অথবা কালভার্ট ডিজাইন করার জন্য। মাস কার্ভে একটা কন্টিনিউয়াস টাইম ফ্রেম থাকে, যে হচ্ছে একটা টাইম থেকে শুরু হয়ে একটা টাইমে শেষ হয়, বা একটা নির্দিষ্ট 24 আওয়ার। এখানে দেখো তুমি একটা 24 আওয়ারের একটা পিরিয়ড আছে। তো এই যে পিরিয়ডটা এর মধ্যে কি পরিমাণ রেইনফল হলো টোটাল সেটাই এই কার্ভে আসবে, তাই তো? এই 12 AM থেকে শুরু হয়ে 12 PM পর্যন্ত গেল। তো এর আগে আমরা যে হাইটোগ্রাফি দেখলাম সেটা হচ্ছে টাইম ইন্টারভাল, এই টাইমের মধ্যে কতটুকু প্রত্যেকটা ছিল হচ্ছে ডিসক্রিট, আর এইখানে হচ্ছে কন্টিনিউয়াস। তো এই দেখো 12 AM এ রেইনফল ছিল 0, যখন 4 AM হলো টোটাল রেইনফল পাওয়া গেল 1 সেন্টিমিটার। আর আরেকটা জিনিস হচ্ছে এটা কিন্তু সেন্টিমিটারে হবে, মানে এটা হচ্ছে রেইনফল ডেপথ জাস্ট, এটা কিন্তু আর ইন্টেন্সিটি না। এই 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 অ্যাক্সিসে থাকবে রেইনফল ডেপথ, এই অ্যাক্সিসে থাকবে টাইম, এবং সেই টাইমটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম। তো দেখো 4টা পর্যন্ত টোটাল বৃষ্টিপাত হলো 1 সেন্টিমিটার। এই যে 8টা পর্যন্ত যখন বৃষ্টিপাত হলো এখানে 1.5 বা সামথিং। দুপুর 12টা পর্যন্ত বৃষ্টিপাত হলো সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। তো এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন রেইনফল হলো, সব একের পর এক যোগ করে গেলাম। তো ধরো মানে বিষয়টা হচ্ছে, ধরো তুমি 4টার সময় যে একবার ইয়াটা উঠালা তোমার ওই নিয়ে যে তোমার যে কি বলে বাকেট থেকে ওয়াটার নিয়ে তুমি মেজারিং সিলিন্ডার দিয়ে মেপে দেখলা যে হচ্ছে 1 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, ওটা তুমি প্লট করে ফেললা যে 0 থেকে 1 পর্যন্ত একটা লাইন টেনে ফেললা, বা বিভিন্ন এর মাঝখানেও যদি বিভিন্ন ইন্টারভালে নাও তাহলে সেইভাবে নিয়ে নিয়ে যোগ করে এই পর্যন্ত আসলাম। দেন হচ্ছে আবার তুমি মাপলা, এখন ওটার সাথে আবার যোগ করে যতটুকু হয়েছে ততটুকু গেলা। তো এইভাবে এইভাবে প্লট করে 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 এই টোটাল এই যে 12 ঘন্টা বা 14 ঘন্টা, সরি 24 ঘন্টার যে রেইনফল এইভাবে প্লট করে করে টোটালটা পাওয়া গেল। তার মানে এই সারা দিনে বৃষ্টিপাত হয়েছে এই যে 6 সেন্টিমিটার এই পর্যন্ত। তো এখন এই যে তোমার মাস কার্ভটা আছে সেই মাস কার্ভ থেকে যে কোনো সময় যে কোনো পয়েন্টের তোমার যে হচ্ছে গিয়ে কি বলে রেইনফল ইন্টেন্সিটি বা হাইড্রোগ্রাফের ভ্যালু বের করা যেতে পারে। সেটা হচ্ছে এই কার্ভের যদি আমি স্লোপ নিই, স্লোপ কি জিনিস তুমি জানো যে লম্ব বাই ভূমি, তাই তো? তো এখানে লম্ব আছে কি, লম্ব আছে রেইনফল, আর ভূমি আছে হচ্ছে টাইম, তাহলে পি বাই টি, তার মানে সেন্টিমিটার পার আওয়ারে চলে আসবে। তো এখানে এটাই দেখানো হচ্ছে ডেল পি বাই ডেল টি, যে কোনো একটা পয়েন্টের যদি আমরা তোমার কি বলে লম্ব আর ভূমি নিয়ে এখানে যে কোনো জায়গায় যে স্লোপ আঁকি সেই স্লোপটাই হবে সেই পয়েন্টের রেইনফল ইন্টেন্সিটি। এখানে দেখো from the mass curve the total depth of rainfall and intensity of rainfall at any instant can be found, যেটা আমি বললাম the amount of the rainfall for any increment of time is the difference between the ordinate and beginning and ending of the increment। তো একটা যে কোনো জায়গায় তুমি যদি চাও যে আমি এই যে
12টা থেকে 8টা, সরি 4টা থেকে 8টা, এই 4 ঘন্টার আমি রেইনফল ইন্টেন্সিটি বের করব। তাহলে এই যে চার এইখান দিয়ে একটা তুমি লাইন টেনে দাও, এইখান দিয়ে একটা লাইন টেনে দাও, তারপর এই দিক দিয়ে বেস টেনে দাও। তাহলে কি হবে, তুমি এটার হাইট জানো, বেস জানো, তাহলে সেটা হাইটটাকে বেস দিয়ে ভাগ করলে যেটা পাবা সেটা হচ্ছে এই 4 ঘন্টা রেইনফল ইন্টেন্সিটি। And the intensity of rainfall at any time is the slope of the mass curve, যেটা বললাম at that time। তো যে কোনো জায়গায় ওই মাস কার্ভের যে তোমার স্লোপটা সেটাই হচ্ছে সেই জায়গার রেইনফল ইন্টেন্সিটি। A mass curve of rainfall is always rising curve and may be have some horizontal section which indicates the periods of no rainfall. This mass curve for a design storm is generally obtained maximize the mass curve and the severe storm in the basin। এখানে দেখো এই কার্ভের সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে সবসময় গ্রোয়িং একটা কার্ভ। এই কার্ভটা দেখো সবসময় গ্রোয়িং, কিন্তু এই হাইটোগ্রাফ কিন্তু সবসময় গ্রোয়িং না। দেখো এই আস্তে আস্তে কমতে কমতে আবার কিন্তু নিচে চলে আসছে, এখানে 3.5 থেকে শুরু হয়েছে 3 তে চলে আসছে। এর কারণ হচ্ছে এটা হচ্ছে ইন্টেন্সিটি। সবসময় তো রেইনফল একই রেটে হবে না, কিন্তু রেইনফল যদি হয় সারাদিনে তাহলে টোটাল রেইনফল তো বাড়বেই, তাই না? টোটালটা কমার কোনো চান্স নেই। এই জন্য এটা সবসময় একটা গ্রোয়িং কার্ভ, এবং যেটা হচ্ছে এটা সবসময় একটা গ্রোয়িং কার্ভ। এই কার্ভে কখনো কখনো হরাইজন্টাল লাইন আসতে পারে। ধরো সাপোজ এই যে রেইনফল হচ্ছিল, হতে হতে এই 12টার সময় যায়, 12টা থেকে আর কোনো রেইনফল হলো না। ধরো এই যে 12টা PM থেকে রাত 12টা পর্যন্ত আর কোনো রেইনফল হলো না, এরপরে আবার রেইনফল হওয়া শুরু করলো, আবার রেইনফল ধরো এইভাবে হতে শুরু করলো, তাহলে কার্ভটা এইভাবে যেতে পারে। ঠিক আছে? যে জায়গায় রেইনফল হবে না সেই জায়গাটা হরাইজন্টাল কার্ভ থাকবে, তার মানে এই পর্যন্ত টোটাল কালেক্টেড ওয়াটার এইটুকুই, তাই না? বিষয়টা খেয়াল করো। এইখানে যদি তুমি চিন্তা করো যে হচ্ছে